করলা তেতো বলে তোমরা খেতে চাও না? একটিবার আমার মতো করলাটা রান্না করে খেয়ে দেখো, বাড়ির সকলে হাত চেটে পুটে খাবে। করলাতে না কোনো তেতো থাকবে। দুর্দান্ত স্বাদের রেসিপি। ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগের তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা, শুভ কামনা। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটা কন্টিনিউ করছো প্লিজ লাইক দিয়ে শেষ অবধি থাকার অনুরোধ রাখলাম। তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের কমেন্ট দেখে কিন্তু দ্বিতীয়দের একটা ভিডিও করার উৎসাহ তোমরাই আমাকে এনে দাও। যারা আমার নতুন বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি অবশ্যই তোমাদের পাশে আছি। করলা তেতো অনেকেই খেতে চায় না, বাচ্চারা তো মোটেও খায় না। তবে একটিবার আমার মতো তোমরা করলাটা রান্না করে খাও, গ্যারান্টি দিলাম এক ফোঁটায় তেতো লাগবে না। প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না। ভিডিও স্কিপ করলে ভিডিওর মাঝে এমন কিছু আছে যেগুলো স্কিপ হয়ে গেলে করলাটা কিন্তু মজাটাই পাবে না। দেখো আমি কিন্তু কয়লার বীজগুলো বার করে দিচ্ছি। কয়লার বীজগুলো থাকলে কিন্তু এই রেসিপিটা আমার কাছে মনে হয় ভালো লাগবে না, তার জন্য আমি কয়লার বীজগুলো কিন্তু এভাবে বার করে দিচ্ছি। আর কিছুক্ষণের জন্য কিন্তু জলের মধ্যে আমি রেখেছিলাম। তারপর কিছুক্ষণ পর কয়লার বীজগুলো এভাবে ছাড়িয়ে নিলাম। দেখতে পাচ্ছ কত বীজ, আর এখানে একটা কষ বেরিয়ে গেছে। এটা যেহেতু আমি অনেকক্ষণ ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম তাই কিন্তু ভালো মতো একটা কষ কিন্তু বেরিয়ে গেছে। এইভাবে কিন্তু আমি অফ ক্যামেরায় 3 থেকে 4 বার ভালো মতো কিন্তু দিয়ে ধুয়ে নিয়েছি। এইভাবে কিন্তু আমি অনেকবারই কিন্তু ধুয়ে নিয়েছি। দেখো কয়লাটা কিন্তু সমস্ত বীজ কিন্তু কয়লা থেকে বেরিয়ে গেছে। এখন এই করলাগুলোকে অফ ক্যামেরায় আমি অনেকবারই কিন্তু ধুয়ে নিয়েছি, তোমাদের সাথে আমি 2 বার শেয়ার করলাম। এবার উচ্ছেগুলোর মধ্যে আমি এখন কিছুটা হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণের জন্য এটা ভালো করে মেখে আমি রেখে দেবো। 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেবো। এইভাবে যদি করলাটা নুন হলুদ মাখিয়ে রাখা হয়, করলার যে তেঁতোটা থাকে সেটা কিন্তু একদম চলে যায়। এখন দেখো আমি একটা ঢাকনার সাহায্যে 5 থেকে 7 মিনিটের জন্য এইভাবে ঢেকে রেখে দিলাম। একটা কড়াই বসিয়ে দিলাম সর্ষের তেল। আমি সর্ষের তেলে এটা রান্নাটা করব। সর্ষের তেলের মধ্যে আমি তেলটাকে গরম করতে দিলাম। সামান্য, এখানে বেশি তেল প্রয়োজন নেই, অল্প তেলেই কিন্তু রান্নাটা হবে। সর্ষের তেলের মধ্যে দিলাম আমি এখানে বাদামটাকে ভালো মতো করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে খোসাটা ছাড়িয়ে দিতে পারো, তবে আমি খোসাটা এখানে ছাড়াইনি, খোসা সমেতও দেওয়া যাবে। এখানে দিচ্ছি 4 টুকরো আদা, রসুন আর 3টে লঙ্কা। আমি আদা, রসুন, লঙ্কা আর বাদামটা ভালোভাবে কিন্তু কড়াই একটু ভেজে নেব। একটিবার আমার মতো তোমরা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবে, তেঁতো করলার তেঁতো কিন্তু একদমই লাগবে না। আমার ভয়েসের মাঝে বা ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। এখন দেখো 7 মিনিট পর ফিরে এলাম। এখন দেখো আমি এখান থেকে করলাটা তুলে নিচ্ছি। কতটা জল বেরিয়ে গেছে নুন মাখিয়ে রাখার ফলে। এখানে কিন্তু অনেকটা তেঁতো ভাবটাও কিন্তু এখনই আমার কেটে গেছে। এখন সেই কড়াই যেতে আমি বাদাম, আদা, রসুনগুলো ভেজেছিলাম তার মধ্যে সামান্য পরিমাণে সরিষার তেল দিলাম। তবে এখানে তেল বেশি প্রয়োজন নেই। তারপরে আমি দিয়ে দিলাম আমি করলাগুলো ভাজার জন্য। এই করলাগুলো কিন্তু ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। যদি হালকা ভাজা হয় তবে কিন্তু তেতো ভাবটা কিছুতেই যাবে না। একটা ঢাকনার সাহায্যে আমি এবার ঢেকে রেখে দিলাম। এখন একটা ব্লেন্ডারের মধ্যে সমস্ত মশলাগুলো আমি ব্লেন্ড করে নেব। এখন ঢাকনাটা সরিয়ে আমি করলাগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে করলাগুলো না পুড়ে যায়। তার জন্য দেখো আমি এখন ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা এই রেসিপিটা তোমরা গরম ধোয়া ভাতে বা পরোটার সাথেও খেতে পারো, কারণ এটা একদমই তেতো থাকবে না। আর করলাটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে, কাঁচা থাকলে কিন্তু করলাটা তেতো লাগবে। এখানে দেখো আমার ভাজা কমপ্লিট। এখন দিয়ে দিলাম আর একটু সরিষার তেলটা আমি গরম করতে দিলাম। তবে এখানে বেশি তেলের প্রয়োজন নেই, হালকা তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এটা অবশ্যই তোমরা সাদা তেল ব্যবহার করতে পারো, তবে আমি সরষের তেল দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম একটা পেঁয়াজ। এখন জিরে আর পেঁয়াজকে কিন্তু ভালোভাবে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো আমি এখানে একটা টমেটোকে আমি ছোট ছোট পিস করে রেখেছিলাম, ছোট একটা টমেটো।
টমেটো দিয়ে পেঁয়াজ আর টমেটোকে আমি কিন্তু ভালোভাবে ভেজে নেব। টমেটোটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে কিছুক্ষণের জন্য ওয়েট করলাম। এখন টমেটো সেদ্ধ হওয়ার পর পেস্ট করা মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম। তো এই মশলাটা কিন্তু বেশি কষানোর প্রয়োজন নেই, কারণ যেহেতু আমি মশলাটা ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম তার জন্য কিন্তু কাঁচা গন্ধটা নেই। তবে সামান্য একটু কষিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজ টমেটো আর মশলাটা ভালো মতো মিশ্রণ হয়ে যায়। তারপর দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে দিলাম এখানে একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো। এখন আমার এখানে হলুদ লঙ্কার গুঁড়ো আর নুন দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো। এখন আমি একটু খুন্তির সাহায্যে এটাকে কষিয়ে নেব। এখন দেখো আমার কিন্তু কষানো হয়ে এসেছে। এখানে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এই মশলাটা কিন্তু আমার বেশি কষাতে হবে না, তোমাদের সাথে তো শেয়ার করেছি যে আমি কিন্তু এগুলো ভেজে নিয়েছিলাম, যার জন্য কাঁচা গন্ধটা আমার এখান থেকে চলে গেছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনের গুঁড়ো, তবে মশলাটা অনেকটাই কিন্তু কম এখানে লাগবে। একটু সামান্য জল দিয়ে তারপরে দিলাম সামান্য জিরে গুঁড়ো, যাতে মশলাটা আমার কড়াইয়ের সাথে লেগে না যায়। এইভাবে কিন্তু মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এখন কিন্তু আমার সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এখানে ব্লেন্ডারের জারটা ধুয়ে যে জলটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু বেশি জলের প্রয়োজন নেই, যেহেতু এটা মাখা মাখা হবে, এটা ঝোল হবে না। তাই আমার যতটা পরিমাণে প্রয়োজন আমি এখানে জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম ভেজে রাখা করলাগুলো। এবার ভেজে রাখা করলাগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে দেখো কিছুক্ষণ পর ফিরে এলাম। এখন দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে। যে কোনো তরকারি দেখবে ঢাকা দিয়ে কষালে একটা খুব সুন্দর কিন্তু কালার আসে। আর এখানে যেহেতু আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম তাই সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। এখন কিছুক্ষণ পর দেখো একদম শুকিয়ে গেছে। আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম। তোমাদের কেমন লাগলো তোমরা একটিবার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। আজকে আমার তিতো করলার রেসিপিটা কেমন লাগলো তোমরা বাড়িতে বাচ্চা থেকে বড় যাদেরই বানিয়ে দেবে তারাই কিন্তু হাত চেটে পুটে খাবে। আমার বাড়ি কিন্তু সবাই অনেক মজা করে খেয়েছে। আমার ছেলে কিন্তু তেতো করলা খায় না, আর সেও কিন্তু এই করলা ভাত দিয়ে খেয়েছে, কারণ এতে এক ফোঁটা ছিল না তেতো। তাই এটা কিন্তু খুব উপকারী একটা সবজি, যেটা বাচ্চারা একদম খেতে চায় না, অনেকে বড়রাও কিন্তু পছন্দ করে না। তবে তোমরা একটিবার এইভাবে রান্না করে বাড়িতে দেখো, তোমাদের কিন্তু খুবই টেস্টি লাগবে, একদমই তেতো লাগবে না। এটা ভাত রুটি পরোটা সবের সাথেই খেতে পারবে। খুব সুন্দর কিন্তু একদম মাখা মাখা হয়েছে, এটা কিন্তু ঝোল করলে ভালো লাগবে না। এমন যদি একটা রেসিপি থাকে দুপুরবেলা গরম ধোয়াতে ভাতে আর কিছুই প্রয়োজন পড়বে না, এতটাই স্বাদ হয় এটা। তোমরা একটিবার বাড়িতে বানালেই বুঝতে পারবে যে কতটা স্বাদ হয় এই তেতো করলার রেসিপিটা। তবে একটু কিন্তু তেতো থাকবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও জুড়ে এতক্ষণ থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে তোমাদের সাথে কোনো একটা রেসিপির সাথে দেখা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য। সবাইকে টাটা।